নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমাদের জন্য দারুণ সুখবর। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির তরফ থেকে নতুন নোটিশ জারি হয়েছে। এখানে তোমাদের নামের যে লিস্ট প্রকাশিত হয়েছে, এটা যেমন একটি আপডেট, এবং সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট হচ্ছে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস তোমরা চেক করতে পারবে। এর জন্য যে অফিসিয়াল লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়েছে। তোমরা প্রত্যেকে চেক করে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্রুভড হয়েছে কি অ্যাপ্রুভড হয়নি। অনেক ক্যান্ডিডেট আছে যাদের অ্যাপ্রুভড হয়নি, তারা অবশ্যই কিন্তু ভালো করে একবার চেক করে নাও। এবং তোমাদের গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষার তারিখ কবে সেটাও তোমাদের বলবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুবই ইনফরমেটিভ হতে চলেছে। তো চলো ভিডিওর মেন পর্বে চলে যাচ্ছি। তো প্রথমে তোমাদের বলে দিই যে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। এখান থেকে তোমাদের এই যে ওল্ড ওয়েবসাইটের এই অপশানে তোমরা ক্লিক করবে। এখান থেকেই তোমাদের এখানে লিস্ট একটি প্রকাশিত হয়েছে, যেটা একটি নতুন নোটিশ আপডেট। আমি এই নোটিশটা কি রিগার্ডিং আমি সেটা তোমাদের বলছি। যেটা হলো তোমাদের এখানে বলছে যে লিস্ট অফ ক্যান্ডিডেটস হুজ নেম ফিচার্ড ইন দ্য সিবিআই লিস্ট ওএমআর মিসম্যাচ। দেখো, ওএমআর মিসম্যাচের যে সিবিআই লিস্ট প্রকাশিত করেছে, যারা অ্যাপয়েন্টেড হয়নি সেই সব ক্যান্ডিডেটদের এখানে 2016 সালে যারা এক্সাম দিয়েছিল, তো তাদের যে তালিকা সেটা প্রকাশিত হয়েছে, অর্থাৎ টেন্টেড ক্যান্ডিডেটদের। তো এই হচ্ছে তোমাদের এখানে তালিকা, যেটা যারা ক্যান্ডিডেট তাদের প্রকাশিত হয়েছে। তো এটা যেমন একটি আপডেট, জাস্ট কিছুক্ষণ আগেই এই লিস্টটা প্রকাশিত হয়েছে তোমরা দেখছো। এবং এর মাধ্যমে যারা নতুন ক্যান্ডিডেট, যারা তোমরা 2026 সালে যারা পরীক্ষা দেবে, তাদের জন্য যেমন একটা ভালো সুখবর। কারণ দেখো, এই যে যারা অযোগ্য প্রার্থী, তারা যদি এই জায়গাটা থেকে যদি টার্মিনেট হয়ে যায়, তারা যদি সরে যায়, তাহলে কি হবে? যারা যোগ্য ক্যান্ডিডেট, যারা তোমরা পরীক্ষা দিয়ে যারা পাশ করবে, যারা যোগ্য নাম্বার তুলবে, জেনুইন ক্যান্ডিডেট, তারা কিন্তু সুযোগ পাবে। এবং ডাব্লিউবিএসএসসির তরফ থেকে এরকম ব্যাক টু ব্যাক কিন্তু নোটিশ আপডেটগুলো আসছে। তো যাই হোক, আমরা পরবর্তী যে আপডেটে সেইখানে চলে যাব। তো এর জন্য তোমরা হোম পেজে যাবে। হোম পেজ থেকেই তোমাদের মেন পেজের যে লিঙ্কটা তোমরা পেয়ে যাবে, এখান থেকেই তোমরা একবার স্ট্যাটাসটা চেক করবে। কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে? স্ট্যাটাস চেক করার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এর জন্য দেখো, তোমাদের ফার্স্ট এসএলএসটি এনটিএস 2025, এখানে তোমাদের জাস্ট লগ ইন অপশানে ক্লিক করে এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে। এখানে তোমাদের ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং তোমার পাসওয়ার্ডটা বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। এছাড়া তুমি ইমেল আইডি দিয়েও করতে পারো, সেখানেও তোমার ক্যান্ডিডেট আইডি, ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড বসিয়ে তোমাকে লগ ইন করতে হবে। যদি তুমি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকো, সিম্পল ব্যাপার, তোমাকে পাসওয়ার্ডের ফরগট পাসওয়ার্ডের অপশানে তোমাদের ক্লিক করতে হবে এবং এখানে ক্যান্ডিডেট আইডি এবং তোমার ইমেল আইডি বা মোবাইল নাম্বার বসিয়ে তোমাকে ভেরিফিকেশন কোড তোমার পাঠানো হবে এবং তারপরে তুমি তোমার পাসওয়ার্ডকে রিসেট করতে পারবে বা রিজেনারেট করতে পারবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের মেন প্রসেস। তো এখানে আমি ক্যান্ডিডেট আইডি, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা বসিয়ে নিচ্ছি। এরপরে লগ ইন অপশানে ক্লিক করছি। দেখো, লগ ইন অপশানে ক্লিক করার পরে একদম তোমাদের যে আগে যে প্রবলেমটা হচ্ছিল, তোমরা দেখেছো যে সার্ভার রিলেটেড একটা সমস্যা দেখাচ্ছিল, সেটা কিন্তু আর দেখাবে না। একদম তোমরা গিয়ে এখনই তোমরা চেক করে নাও এবং চেক করে তোমরা চেক করে প্রত্যেকে আমাকে জানাও যে তোমাদের কেমন কি স্ট্যাটাসটা দেখাচ্ছে, তোমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে কি দেখাচ্ছে না। ওকে, তো এখানে দেখো তোমাদের ক্যান্ডিডেট আইডিটা শো হবে এবং এগুলো সম্পূর্ণ তোমাদের টিক দেখাচ্ছে। এবং তোমাদের দেখো অ্যাপ্লিকেশন আইডি পরপর দুটো, যেহেতু আমি গ্রুপ সি গ্রুপ ডি দুটোর জন্যই অ্যাপ্লাই করেছি, তো সেখানে দেখাচ্ছে এবং অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে তোমাদের কমপ্লিটেড দেখাচ্ছে। এরপরে তোমাদের পেড রিসিপ্ট, তোমরা সেটাকেও একবার প্রিন্ট আউটটা নিয়ে নেবে এবং তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা, তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা এখান থেকে প্রিন্টটা নিতে পারবে। এই যে অ্যাপ্লিকেশন ফর্মের যে জায়গাটা পাচ্ছ, সেখান থেকে তোমরা গ্রুপ সি গ্রুপ ডি দুটোর জন্যই তার যে প্রিন্ট আউটটা তোমরা নিয়ে নেবে এবং স্ট্যাটাসটা একবার চেক করে নেবে। যখন তুমি স্ট্যাটাস ফোল্ডারটা তুমি চেক করবে, তোমাদের এরকম একটি শো হবে। দেখো, তোমাদের এরকম একটি শো হবে যেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি, তারপরে ক্যান্ডিডেট আইডি, তোমার নাম, তোমার প্যারেন্ট নেম, ঠিক আছে, এবং তুমি যে পোস্টে অ্যাপ্লাই করেছো সেই পোস্ট, তোমার ডেট অফ বার্থ, তুমি কোন রিজিয়নে অ্যাপ্লাই করেছো, তোমার মিডিয়াম কি, তোমার মানে ক্যাটাগরি কি, তোমার জেন্ডার কি, এগুলো কিন্তু শো হবে এবং তোমার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ঠিক আছে, এগুলো কিন্তু সব শো হবে এবং তুমি যে অ্যাপ্লিকেশন ফিস দিয়েছো সেটাও কিন্তু এখানে দেখাবে। এরপরে তোমাদের অ্যাড্রেস এবং তুমি কোন ডেটে রেজিস্ট্রেশন করেছো এবং তোমাদের আরেকটা যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হলো তোমাদের অ্যাপ্রুভড, অর্থাৎ রেজিস্ট্রেশন স্ট্যাটাসটা তোমাদের এখানে অ্যাপ্রুভড দেখাচ্ছে। যদি তোমাদের দেখায় তাহলে ঠিক আছে, কার কার এখানে রেজিস্ট্রেশন এখানে অ্যাপ্রুভড দেখাচ্ছে তারা অবশ্যই কিন্তু কমেন্টে আমাকে জানাবে। ওকে, এবং তোমাদের এখানে দেখো কমপ্লিট বলে এই জায়গাটা কিন্তু থাকবে। কমপ্লিট জায়গাটা তখনই থাকবে যখন তুমি আবেদন মূল্যটাও জমা দেবে, তোমার ছবিটাও শো করবে এবং তোমরা অবশ্যই কিন্তু তোমরা দেখে নেবে যে তোমাদের ছবি এবং নিচে সইটা দেখাচ্ছে নাকি। অবশ্যই কিন্তু এটা তোমরা চেক করে নেবে, না হলে কিন্তু পরবর্তী সময় তোমাদের সমস্যা হবে। এবং দেখো,
কোন ভেন্যু ডিস্ট্রিক্ট এবং এরিয়া সেটা কিন্তু এখানে, এবং কত মার্কসে তোমাদের ফুল মার্কসে পরীক্ষা হয়েছিল এগুলো তোমাদের এখানে শো হবে। এগুলো দেখে যদি দেখো সব ঠিকঠাক আছে, এর প্রিন্ট আউটটা অবশ্যই তোমরা নিয়ে রাখবে। এখন কিন্তু সার্ভারে কিন্তু সব কিছু একদম ওকে আছে, তোমরা প্রত্যেকে ভালো করে একবার চেক করে নাও। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি দিলাম, যারা যারা চেক করোনি তারা প্রত্যেকে চেক করে নাও, ঠিক আছে? সার্ভার ইস্যুর জন্যই কিন্তু এতদিন হচ্ছিল না, এবার কিন্তু তোমরা প্রত্যেকে চেক করতে পারবে, ঠিক আছে? এবার তোমাদের আর একটা ব্যাপার তোমাদের বলে দিই, যেটা হচ্ছে যে তোমাদের এক্সাম ডেট নিয়ে তোমাদের অনেকের একটা প্রশ্ন রয়েছে যে স্যার এক্সাম ডেটটা কবে হবে। জানুয়ারি মাসে তো এখনও পর্যন্ত বিভিন্ন সাইটে দেখাচ্ছে, দেখো জানুয়ারি মাসে কখনোই পসিবল নয়, এটা তোমরাও নিজেরা জানো। কারণ যদি জানুয়ারি মাসে হতো তাহলে এতদিনে কিন্তু একটা নোটিশ তোমাদের চলে আসতো যে অমুক ডেট থেকে তোমাদের এক্সাম হবে, অমুক ডেট থেকে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। তো জানুয়ারি মাস কখনোই পসিবল নয়। ফেব্রুয়ারি মাসে যেহেতু তোমাদের 2 তারিখ থেকে তোমাদের মানে ক্লাস 10-এ যেহেতু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, মানে মাধ্যমিকের পরীক্ষা শুরু হচ্ছে, তো সেক্ষেত্রে 2 তারিখ থেকে 12 তারিখ এগুলো কিছুই হবে না। তো এখানে তোমাদের যে আমি ডেটটা তোমাদের বলেছি, যেটা সবথেকে বেশি পসিবিলিটি যেটা রয়েছে সেটা হলো তোমাদের 22শে জানুয়ারি, ঠিক আছে, এই ডেটটা, এবং তোমাদের 1 মার্চ। এই যে দুটো ডেট আমি তোমাদের বললাম, এই দুটো ডেটেই কিন্তু সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে তোমাদের এক্সাম হওয়ার। বাদবাকি তোমাদের এক্সাম ডেট রিলেটেড যে আপডেটটাই আসুক না কেন, তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে তোমাদের কাছে সেই আপডেটটাই সঙ্গে সঙ্গে আমি পৌঁছে দেবো। যখনই কোনো আপডেট আসবে, সে যত রাতই হোক না কেন, ওকে? এবং তোমরা প্রত্যেকে কমেন্টে জানাবে যে কাদের কাদের তোমাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে, কাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে না, বা তাদের কি কি সমস্যা হয়েছে সেটাও কিন্তু জানাবে। আর এবং তোমাদের আর একটা আপডেট দিয়ে রাখি, তোমাদের এডিট উইন্ডো কিন্তু, যেটা শুনতে পাচ্ছি, এডিট উইন্ডো প্রোভাইড করা হবে, ঠিক আছে? এটার ব্যাপারে অফিসিয়ালি কিছু জানানো হয়নি, তবে এডিট উইন্ডোর ব্যাপারে কিন্তু একটা মানে সম্ভাবনা রয়েছে যে এডিট উইন্ডো এবারে দিতে পারে, ঠিক আছে? এর জন্যও কিন্তু একটা সময় লাগবে, যেহেতু 16 লাখ ক্যান্ডিডেট, 16 লাখ মুখের কথা নয়, এত ক্যান্ডিডেটের সিট অ্যারেঞ্জ করা, তাদেরকে বাদ দেওয়া তো কখনো সম্ভব নয়। তো কারণ সবাই 400 টাকা আবেদন মূল্য জমা দিয়ে এই পরীক্ষাটা দেবে, তো সেক্ষেত্রে সেই সব প্রার্থীদের যাতে লিস্ট থেকে বাদ না পড়ে যায়, তার জন্য তাদেরকে কিন্তু এডিট উইন্ডো প্রোভাইড করার সম্ভাবনা রয়েছে। এবং এই ব্যাপারেও তোমাদের আপডেট খুব শীঘ্রই কিন্তু চলে আসবে, এটা কিন্তু এই মাসেই তোমাদের সেই আপডেটটা চলে আসবে এডিট উইন্ডো রিগার্ডিং। তার জন্য তোমরা নিশ্চিন্তে থাকো, একদম নিশ্চিন্তে পড়াশোনা করতে থাকো। তোমাদের পরীক্ষা জানুয়ারি মাসে কখনোই তোমাদের হচ্ছে না, হলে একেবারে ফেব্রুয়ারির এন্ডের দিকে এবং মার্চের ফার্স্ট উইকের দিকেই তোমাদের এক্সাম হবে, তার আগে কিন্তু নয় বা তার পরেও কিন্তু নয়, ঠিক আছে? তো আশা করি ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই বলবো ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। আর প্রত্যেকে এখনই তোমরা অ্যাপ্লিকেশন স্ট্যাটাসটা অতি অবশ্যই কিন্তু চেক করে নাও, কারণ লিঙ্ক অ্যাক্টিভ হয়ে গেছে। কখন আবার কি প্রবলেম হবে হয়তো তোমরা চেক করতেই পারলে না, এর জন্যই তোমাদের প্রত্যেককে বলে দিলাম। আশা করি ভালো লেগেছে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।